আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আরে জানি অনেক দেরি হয়ে গেছে ভিডিও আসতে, কিন্তু কি করবো বলো, কাজগুলো এমন থাকে যে ভিডিও করার সময়ই পাই না। যদিও ভিডিও করে রাখি, সেগুলো এডিট করা, ভয়েস করা, এগুলোর সময়ও কিন্তু অনেকটাই কম থাকে। তো ভিডিওগুলো আমি এতদিন আগে ক্যাপচার করেছিলাম, এখন তো আর মনেই নেই কখন কোনটা করেছিলাম। যাই হোক, দেখো দেখো ফালাক এখন এত বড় হয়ে গেছে, সারাদিন শুধু দৌড়াদৌড়ি করে। আর দেখো এতটাই ওর সাহস, বিড়ালটা লেজটা ওর ধরতে যাচ্ছে। ওকে আটকানোর জন্য কবে থেকে আমার দরজায় তো ব্যারিকেড করা রয়েছে, ও ওটাকেও পার করে দেওয়ার চেষ্টা করে। আমি যে কি করব কে জানে। সারাদিন আর সময় পাইনি, এই জন্য রাত্রিবেলায় আমাদের ফিশ ট্যাঙ্কটার জলটা চেঞ্জ করছি। আর রাতে করার কারণ এটাও যে আমি চাইছিলাম আমি, ফালাকের পাপা আর ফালাক তিনজন মিলে এই ব্যাপারটাকে আমরা এনজয় করব আর একসাথে করব। একটা দুটো ফালাক দেখছে বসে। ফালাকের তো খুশির ঠিকানাই নেই। ফালাক বলো চারটে। ও হাত দিও না। ধরতে পারছে না। থাক থাক। পানিটা কমিয়ে দিলে হয়ে যাবে। ফালাক খুঁজছে, ফালাক খুঁজছে, ভাবছে কোথায় গেল। এই কাছের জারটার মধ্যে পাথরগুলো রাখার সময় আমি খুব ভয় পাচ্ছিলাম যে হয়তো জোর করে হাত থেকে ছেড়ে যাবে আর কাঁচটা ভেঙে যাবে। আর তার মধ্যে থেকেই ফালাক আবার ওতে জোরে জোরে বাড়ি দিচ্ছে। আর তার মধ্যে থেকেই কিভাবে কখন যে ও একটা পাথর নিয়ে দুম করে ছুঁড়ে দিয়েছিল ওর ভিতরে। ভাগ্যিস বেঁচে গিয়েছে, ভাঙেনি বাবা। বলে না, যেখানে বাঘের ভাই সেখানেই সন্ধ্যা হয়। তারপর খুব কষ্টে ফালাককে সরিয়ে আমি সমস্ত পাথরগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, খুবই সাবধানে। চলো তোমাদের সাথে একটা পার্সেল আনবক্সিং করা যাক। এটা আমি অর্ডার করেছিলাম পার্পেল থেকে। পার্পেল একটু ডিসকাউন্ট চলছিল, এই কারণে। দেখো এবারে আমি কি অর্ডার করেছি।
তো পার্সেল তো খোলা হয়ে গেছে, এখন তোমাদের দেখিয়ে দিই কী নিয়েছি। এটা একটা সানস্ক্রিন ছিল আর এটা রোজ ওয়াটার। এই দুটো কিন্তু আমি অর্ডার করিনি, এটা ফ্রিতেই পেয়েছিলাম। তো অর্ডার করেছিলাম আমি একটা ইনসাইডের লুজ পাউডার, আর একটা অর্ডার করেছিলাম ফরএভার 52 প্রফেশনাল ফাউন্ডেশন। এটার শেড নাম্বার হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। এটা কিন্তু খুব 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 ভালো একটা ফাউন্ডেশন। প্রফেশনালি এটা খুবই ভালো ইউজের জন্য, ব্রাইডসদেরও ইউজ করে যেতে পারে। প্রায় 16 ঘন্টা এটা লং লাস্টিং করে। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ফাউন্ডেশন। আমার ভ্যানিটিতে এর আর একটা শেড আছে, সেটা শেড নাম্বারটা আমার মনে নেই। আর এটা আমি আর একটা লাইট শেডেড অর্ডার করেছিলাম। তোমাদের মধ্যে কারা আছো যারা ফরএভার 52 এই ফাউন্ডেশনটা ইউজ করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরও আরেকটাও এইচডি ফাউন্ডেশন আছে, ওটাও কিছুদিন পরে আমি অর্ডার করব, তো ওটারও রিভিউ তোমাদের জানিয়ে দেবো। এটা কিন্তু ফুল কাভারেজ ফাউন্ডেশন। এই পাউডারটা খুবই ভালো একটা পাউডার, কম দামের মধ্যে একটা খুব ভালো অপশান। তোমরা যারা নিতে চাও অবশ্যই কিন্তু তোমরা নিতে পারো। এখন ফালাকের জন্য আমি হোমমেড স্যারেলাক্স বানাচ্ছি, কারণ ফালাককে আমি বাইরের খাবার খাওয়াই না, অ্যালাউ করি না, এটা তোমরা সবাই জানো। আমি সুজি, চাল, মানে গোবিন্দভোগ চাল, এর মধ্যে আছে ছোলা, কিশমিশ, কালো কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম, সুজি আর চিড়েটা আমি আগেই রোস্ট করে সাইডে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2 রকম ডাল। এগুলো সমস্ত কিন্তু আমি রোস্ট করে ভালোভাবে ব্লেন্ড করে রেখে দেব। আর এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে এটা ডালিয়া কিন্তু খুব ভালো একটা অপশান বাচ্চাদের খাওয়ানোর জন্য। এগুলো ভালোভাবে আমি রোস্ট করে আর মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দেব। এই পেস্টটা আমি বেশিরভাগ সময় দুধের সাথে রান্না করে খাওয়াই, যেরকমটা আর কি স্যারেলাক্স হয়। বাজার থেকে যে স্যারেলাক্স কিনতে পাওয়া যায় ওটা কিন্তু প্রসেস ফুড থাকে, চিনি মেশানো থাকে। আমি ফালাককে এখনও পর্যন্ত চিনি দিই না, আর না কোনো নুন জাতীয় কোনো খাবার খাওয়াই। তো এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, ভাবলাম একটু চাটাও করে নিই, তো চাটাই করে নিচ্ছি। এই খাবারটা কিন্তু আমি দুধ দিয়ে রান্না করে ফালাককে খাওয়াই, আর অবশ্যই দিনে 2 বার আমি খাওয়াই। আর তার মাঝখানে সারাদিনে বাড়িতে রান্না করা যেসব ভাত, রুটি, এগুলোই খাওয়াই। চলো, এটা তো করা কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘরের ভিতরে কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নিই চুটকি দিয়েই। একদম দেখো, চুটকি মারতেই রেডি হয়ে গেল সব কিছু। আমার মানে হচ্ছে চুটকি মারতেই সমস্ত কাপড় গোছানো হয়ে গেছে, আর আমি এরকম চুটকি মেরেই সব কাজ করে নিই। ব্যাস মোটামুটি আমার সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে। আর কাজ কমপ্লিট হয়ে যাবার পর আমি একটু লাইটটা অফ করে রেস্ট করি। তারপর রাত্রিবেলায় প্রায় তখন 1টা বাজে, আমার ছোট দেওর এসে ফালাক করে ডাকছে। আমরা তখন শুয়েই পড়েছিলাম, বললো নাকি ফালাকের জন্য একটা গরু নিয়ে এসেছে। গরুটার নাম আমরা দিয়েছি বেনু। ও খুব গরু পছন্দ করে, হাম্বা করে সারাক্ষণ। ও তো হাম্বাটার সাথে, মানে গরুটার সাথে কান ধরে ঘ্যাগেও খেলে। রাতে গরু টরু দেখে নেওয়ার পর আমরা এখন শুতে চলে এসেছি। আর এখন আমরা বানিয়ে খাচ্ছি পপকর্ন। রাত্রে কিছু একটা না খেলে যেন হয়ই না। তো আজকের ভিডিওটা কার ভালো লাগলো অবশ্যই জানাবে, কিন্তু ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।